সূত্রপাত সম্পর্কে জানি না, আমরা 2টা 20-এর দিকে দেখলাম যে আগুন লাগছে এখানে, পরে অদ্যবধি পর্যন্ত নির্বিচ্ছিন্ন ভাবে জ্বলতে আছে। ফায়ার সার্ভিস তো আসতে রাস্তা অনেক দূরে দূর থেকে, ভিতরে যে ফায়ার সার্ভিস ছিল ওরা আইসা প্রথমে অন্য ইয়াগুলো সেভ করছে। এটার ভিতরে তো গোডাউনের ভিতরে অনেক ধরনের মালই থাকে, কাপড়ের রোল আছে, মেডিসিনের ড্রাম আছে, তারপরে আপনার কেমিক্যাল আছে, অনেক জিনিসপত্রই আছে। গোডাউন এটা হলো এয়ারপোর্ট গোডাউন, বিদেশ থেকে যে মালগুলো আসে সব মালগুলো এই গোডাউনেই থাকে। আকাশে উঠতে থাকে তখন সব ফ্লাইট স্ট্যান্ড বাই হয়ে যায়। আমাদের ফ্লাইট থেকে অনেকগুলো ফ্লাইট ডিপার্চারের মুহূর্তে সব ফ্লাইটগুলো স্ট্যান্ড বাই হয়ে যায়। তখন আর কি আমরা এদিকে ছুটে আসি, তখন দেখি আগুন ধীরে ধীরে আরো বাড়তে থাকে। তখন আমাদের এয়ারপোর্টের ফায়ার সার্ভিস টিম ক্যাবের এখানে ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত ফায়ার স্টেশন থেকে এসে সবাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রথম আগুনে কার্গো যে ডিপো থেকে লাগে, এই কার্গো যে ডিপোটা আছে আমাদের এখানে, এরপর আগুনের ধারা আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ এখানে অনেক রাসায়নিক দ্রব্য আছে, তারপরে হচ্ছে বিভিন্ন গার্মেন্টস আইটেম আছে। এগুলোর ফলে আরো কার্গোর মানে রাসায়নিক দ্রব্যের ফলে কার্গোর মানে এগুলো সবাই আগুনটা আরো বৃদ্ধি পেয়েছে। সূত্রপাত 2:25 নাগাদ হচ্ছে আমাদের আনুমানিক 2:25 থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা প্রথমে যেটা দেখলাম বাসা থেকেই দেখা যায়, আমাদের বাসা থেকে সিভিল এভিয়েশনের দিকে দেখা যায়। তো 2:30টার দিকে দেখলাম যে প্রথম আগুনের ধোঁয়া দেখে আসলাম, এসে দেখলাম যে এখানে যে স্থানীয় ইউনিট ছিল ফায়ার সার্ভিসের তারা কাজ করতেছে, তারপর দূর দূরান্ত থেকে বিভিন্ন ফায়ার ইউনিট এসে কাজ করতেছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আর এখানে বিমানের লোক আছে, সিভিল এভিয়েশনের লোক আছে, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিবানোর চেষ্টা করতেছে। রাস্তায় যানজট থাকে অনেক সময় এবং এখানে ফায়ার ইউনিট দূরে আছে, এগুলো আসতে তো ঢাকা শহরে একটু টাইম লাগেই।